আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা S1 এর রিএনটিটা ফোকাস করব অ্যান্ড এটা আমরা কিভাবে নিতেছি ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরা হবে। সো আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। আশা করতেছি আপনাদের যেই রিএনটি নিয়ে কনফিউজ থাকে সেটা আর থাকবে না। তো S1 আমরা যদি এই সাইডে দেখি যে আমাদের কোর্স হলো সিএসএম অ্যান্ড এখানে কিন্তু এক্সট্রিমও আছে যেহেতু আমাদের বিবির বাইরে 5টা গেছে। সো আমরা এখন ফোকাস করব হলো রিএনটি। রিএনটি আমাদের 510 লো প্লাস মিড বিবি। এটা হলো আমাদের এন্ট্রি জোন। সো এইখানে আমরা এন্ট্রিটা করব কিভাবে? নাম্বার ওয়ান যেটা সমস্যা যে আমাদের 5 আর 10 আসে তারপরে আমরা এন্ট্রিটা করব কিভাবে? এটা নাম্বার ওয়ান প্রবলেম থাকে। সো এখানে আমি যেটা করলাম সেটা হলো যে ওয়েট করলাম যে মার্কেটটা 5 আর 10 আসুক, সে ক্লোজ হোক। অ্যান্ড 2 নম্বর টাইম ফ্রেমে আমি যেটা চেক করলাম 2 নম্বর টাইম ফ্রেম আমার এখানে কিন্তু করছে হলো এক্সট্রিম। ফার্স্টে কিন্তু এখানে কিন্তু এক্সট্রিম করছে অ্যান্ড দেন বুলিশ ক্যান্ডেল হলো। তো আমি যেটা করলাম সেটা হলো যে আমি ওয়েট করলাম যে এইখানে এসএল হান্টটা করুক। এসএল হান্ট কিভাবে হলো? এইখানে মার্কেট দেখাতেছে আমি সেলে যাব। এখানে টিপিডাব্লিউ করলো দেন ডাউন। তো নিচে এইখানে আসলো, আসার পরে এইখানে একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ হলো। এক্সট্রিম কনফার্ম হলাম আমি। তো এখন আমি যেটা করলাম সেটা হলো যে 3 নম্বর টাইম ফ্রেমে শিফট হলাম। যখন আমি কনফার্ম হলাম বুলিশ ক্যান্ডেলের পরে। সো 3 নম্বর টাইম ফ্রেমে আমার এখানে যেটা বলতেছে এইখানেও কিন্তু এক্সট্রিম বলতেছে 3 নম্বর টাইম ফ্রেমে। অ্যান্ড এখানে 5 আর 10 এ আমার এন্ট্রিটা পড়ছে। আমার এন্ট্রিটা নেওয়ার দরকার ছিল 5 আর 10 লোয়ে, বাট আমি এন্ট্রিটা উপরে নিয়ে নিছি। সো এটা কোনো ফের না। কারণ আমাদের ওয়েট করতে হবে নেক্সট ক্যান্ডেল ওপেন হলে আমরা এন্ট্রি প্লেস করব। 2 নম্বর টাইম ফ্রেমের নেক্সট ক্যান্ডেল আমরা এন্ট্রি প্লেস করব। সো 3 নম্বর টাইম ফ্রেমে আমি এখানে এন্ট্রিটা প্লেস করি। অ্যান্ড এখন যদি বলেন যে আমি টার্গেট কিভাবে নিব, অ্যান্ড আমি এন্ট্রি কিন্তু বেশি নিই না। আমি 6 সেন্টে নিই। সো এখন আমি টার্গেট করতে পারবো যেহেতু আমার সিএসএ তে ক্লোজ হয়েছে। আমি ফিবোটা মাস্ট বি ইউজ করব। সো আমার এসএল প্ল্যান যেটা থাকবে যে আমি এসএল কতটুকু নিব সেটার জন্য আমি প্ল্যান করব যে এই লোটা ছিল এই লো এর নিচে আমি এসএলটা রাখবো। কারণ আমি যদি মাঝখানে এইখানে রাখি যে আমার এসএলটা এইখানে রাখলাম, মার্কেটের পসিবিলিটি আছে বর্তমান সিএসএ কে করছে। সো আরেকবার 5 আর 10 লোয়ে আসার চান্স থাকবে। সো সেই ক্ষেত্রে আমার এসএলটা হান্ট করার চান্স থাকবে। সো আমাকে এখানে একটু জায়গা দিতে হবে তারে চলার জন্য। সো তার জন্য আমি এসএলটা ইউজ করবো এখানে 360। ওকে, এখন আমি টার্গেট প্ল্যান যেভাবে করব যে আমার টার্গেটটা কিভাবে হবে। আমি যেহেতু 6টা এন্ট্রি নিয়েছি 0.01-এ। সো আমি টিপি প্ল্যান যেভাবে করব এইখানে আমি 2টা টিপি দিব। এসএল আমার সেম থাকবে কিন্তু। দেন এটা হিট করলে আমি ব্রেক ইভেনে শিফট হব। অ্যান্ড এইখানে আমি 2টা টিপি দিব। And আর 2টা যেটা থাকবে সেটা টিপি আমি এইখানে দিব। তবে আমার মেন ফোকাস যেটা থাকবে এইখানে আপনাদের যে সমস্যাগুলো হয় সকলের সঙ্গে সেটা হলো যে কিভাবে এক্সিট প্ল্যানটা করবেন, কিভাবে ব্রেক ইভেনে শিফট হবেন, এইগুলা নাম্বার ওয়ান প্রবলেম থাকে। সো আমার ফার্স্ট টিপি যেটা হবে সেটা হলো যে এটা 6414। তো আমি এখানে 2টা টিপি দেবো যেহেতু আমার 6টা আছে, 2টা করে আমি ইউজ করবো। 6414।
76414। ওকে, আমার 2টা টিপি দেওয়া ডান। নেক্সট আমি যেটা করব সেটা হলো যে আমি এইখানে 2টা টিপি দেব 7610। 7610। এসএল আমি এখন দিই নাই, এসএল আমি সবগুলা দিয়ে দেবো একসঙ্গে। 7610। ওকে, আমার এখানে 4টা এন্ট্রি আর কি টিপি ডান। আরেকটা আর কি আছে উপরে। সো 9603 উপরে একটা। সো 9603, 9603। ওকে, আশা করতেছি আপনারা এনজয় করবেন, কারণ আমি পুরোটাই শেয়ার করতেছি। ঠিক আছে, 9603। সো আমার 3টে আর কি এসএল দেওয়া হয়েছে। 4, 5, 6। সো 6টাই আমার এসএল দেওয়া ডান। এখন আমি যেটা করব নাম্বার 1, সেটা হলো যে 1 নম্বর টিভিতে হিট করবে। আমার যেটা এসএল আছে এটাকে ব্রেক ইভেনে শিফট করব। দেন আমার ব্যালেন্স যেই 4টা এন্ট্রি থাকবে সেটা আর কি আমার এক্সিট প্ল্যান অনুযায়ী ফলো করবে। সে 2 নম্বর টিপিতে যাবে, যা 2টা ক্লোজ হবে। 3 নম্বর টিপিতে যদি যায় তাহলে সেখানে ক্লোজ হবে। অ্যান্ড এই এন্ট্রিটা আমার রান করবে যতক্ষণ না আমার টিপি হিট করতেছে ব্রেক ইভেন দেওয়ার পরে। হয় ব্রেক ইভেন হিট করবে, না হয় আমার টিপি হিট করবে। এই 2টার যেকোনো একটা। বাট আমি 1 নম্বর টিপিটাকে কিন্তু নাম্বার 1 প্রায়োরিটি দিব। সেইখানে গেলে আমি ক্লোজ 2টা আমার ক্লোজ করে নিব। সেটা আর কি আমার যে এসএলটা হতো এতটুকু আর কি হবে। সো আমরা ওয়েট করি, দেখি টিভিতে হিট করলে আর কি আমরা ব্যাক করতেছি। ওকে, সো এখানে আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছেন। আমাদের ফার্স্ট টিভি কিন্তু অলরেডি হিট করছে, যে আমাদের ফার্স্ট যেটা টার্গেট ছিল। সো এখানে আরেকটা যেটা প্রবলেম করেন সেটা হলো যে আমাদের ক্যান্ডেলটা ক্লোজ হতে হবে, দেন ব্রেক ইভেনে শিফট হতে হবে। ডাইরেক্ট আমি এখানে ব্রেক ইভেনে শিফট হতে পারবো না, আমার কিন্তু টিভি হিট করছে। সেটা 2টা এন্ট্রি ক্লোজ। সো 2টা এন্ট্রি এখানে ক্লোজ হয়েছে, হিস্টোরি দেখায় না। না, অস্থির মন্দ আছে। সো টুডে আমাদের $21 আর কি ক্লোজ হয়েছে। সো আমরা ওয়েট করব যে এই ক্যান্ডেলটা ক্লোজ হবে, দেন আমরা ব্রেক ইভেনে শিফট হয় আমাদের এন্ট্রি এখন যা করে করুক। আমাদের টিপি দিতে হবে, না হয় ব্রেক ইভেন দিতে হবে। বাট এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে, তার আগে আমাদের কোনো কিচ্ছু করা যাবে না। জাস্ট ওয়েট। সো আমরা ওয়েট করি, 2 মিনিট আছে, আমাদের ক্যান্ডেলটা ক্লোজ হবে। সো আমাদের নতুন ক্যান্ডেল আর কি ওপেন হলো। এখন আমরা যেটা করব, অ্যান্ড এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে আমাদের 5 আর 10 কিন্তু একদম আমরা যেখানে ব্রেক ইভেন দেবো সেইখানেই আছে। তো এটা কোনো ফ্যাট না, নতুন ক্যান্ডেল ওপেন হয়েছে, এখন আমরা ব্রেক ইভেনটা ইউজ করতে পারি, কোনো সমস্যা না। সো ব্রেক ইভেনটা আমরা একদম কাছাকাছি দেবো, যেন হিট করলে আমাদের লস যেন না হয়, কিছুটা যেন প্রফিট হয়, 10 সেন্ট 20 সেন্ট। 5356। একটা টান
2টা 3 4 সো 4টা আমাদের ডান হয়ে গেছে। এখন আমাদের করণীয়টা কি? ওকে, এইখানে এখন কথা বলি। সেটা হলো যে আমাদের যেটা মেইন টার্গেট ছিল সেটা হলো আমাদের এসএল যেটা ছিল, যদি আমরা এসএলটা হিসাব করি যে আমাদের এসএলটা কত পিপস ছিল, এসএল এইখানে ছিল, তো 80 পিপস, এসএলটা এখানে ছিল, সো 90 পিপসের মতো এসএল ছিল আমাদের। সো আমার যদি লস হতো তাহলে 60 $56 লস হতো আমার, মানে $56 আর কি লস হতো আমার, যেটা এসএল ছিল, এসএলটাকে যদি হান্ট করতো। ওকে, এখন আমি এখানে শুধু প্রফিট নিলাম হলো $20, $21 প্রফিট নিলাম। এখন আমার যে 2 সেন্টে আছে, 2 সেন্ট যদি আমার এখানে হিট করে 2 নম্বর, তাহলে আমি পাবো হলো $44। এখানে আমি পাবো 44। এন্ড যদি মার্কেট আমার 3 নম্বর টিপি হিট করে, যে 2টা ব্যালেন্স আছে সেইটাকে, তাহলে আমি পাবো হলো 82 দুগুনি $84। যদি আমার আর যে 2টা আছে লাস্টের 2টা, সেটা যদি আমার 3 নম্বর টিপিটাকে হিট করে, তাহলে আমি পাবো $84। এখন আমার কোনো কিচ্ছু করার দরকার নাই, মার্কেটে জাহান্নামে যাক। এখন আমি জাস্ট ওয়েট করব আমার টিপি না হয় এসএল, আর কিচ্ছু করব না আমি এখানে। সো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন বিষয়টা, আমি কিভাবে আর কি প্ল্যান করি এন্ড কিভাবে এন্ট্রি নিই। সো আমার এখন দেখার দরকার নাই যে এন্ট্রি আমার টিপি হিট করলো না, এসএল হিট করলো না, ব্রেক ইভেন হিট করলো, এসব কোনো কিছু দেখার দরকার নেই। আমার ফার্স্ট টার্গেট প্ল্যান ছিল ফার্স্ট, তারপরে সেকেন্ড টার্গেট, তারপরে থার্ড টার্গেট। এখন যা করে করুক মার্কেট, এটা পুরোটাই মার্কেটের উপরে ডিপেন্ড করবে, হয় আমার টিপি দিবে না হয় এসে ব্রেক ইভেন দিবে। সো ভিডিওটা এতটুকুই রাখতেছি, অ্যান্ড যদি আমি ওয়েট করি যে টিপি গুলো হিট করুক, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। সো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কাজ করে অ্যান্ড আমি কিভাবে ফলো আপ করি। অ্যান্ড যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই করার ট্রাই করব। অ্যান্ড আপনাদের কোন টপিকের উপরে ভিডিও চান কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি ট্রাই করব সেই টপিকের উপরে ভিডিও বানানোর জন্য। সো আজকের মতো এতটুকুই রাখতেছি, দেখা হইতেছে আমাদের নেক্সট ভিডিওতে। সো ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব আমাদের এপিসোডগুলো মিস না করার জন্য। সো আজকের মতো এতটুকুই রাখতেছি, আল্লাহ হাফেজ।